হ্যালো বেস, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যারালাইসিস বার্ন। তো প্যারালাইসিস বার্ন কি, কিভাবে কাজ করে, সেই সম্পূর্ণ বিষয়টি আপনাকে একটু জেড খুলে বলে দিব। প্যারালাইসিস বার্ন এটা এমন একটি বার্ন, এই বার্নের মাধ্যমে আপনি আপনার শত্রুকে সারা জিন্দেগির জন্য অসুস্থ প্যারালাইসিস বানায় বিছানায় ফেলে রাখতে পারবেন। সে বার্নটি হচ্ছে প্যারালাইসিস বার্ন। তো অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রুকে প্রাণে মারতে চান না, তাকে শাস্তি দিতে চান, তারা এই বাণটি প্রয়োগ করতে পারবেন। অনেকে মনে করেন যে জীব হত্যা মহাপাপ, মানুষ খুন করা তো এটা কবিরা গুনাহ, এটা এটা করব না। তো সেসব ভাই ও বন্ধুরা এই কাজটি করতে পারেন। এটার মাধ্যমে আপনার শত্রুকে আপনি প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখতে পারবেন সারা জিন্দেগির জন্য। সে কখনোই সুস্থ হবে না, সে চলাফেরার শক্তি সে ফিরে পাবে না। তো বুঝতেই পারছেন কতটা ভয়ানক ও খতরনাক একটি বান। তো এটা কীভাবে প্রয়োগ করবেন, A to Z আপনাকে বুঝিয়ে দিব, শিখাই দিব। সে অনুযায়ী কাজ করবেন, 100% সফলতার সহিত সফল করতে পারবেন কাজটি। তো অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, জায়গা জমির ঝামেলা, টাকা পয়সা নিয়ে ঝামেলা, এবং নিজের পরিবারের মানুষও এরকম হইতে পারে, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু, যে কেউ কিন্তু এরকম শত্রু হয়ে যেতে পারে। তো এই শত্রুর থেকে রক্ষা পাওয়ার জন্য এই বানটি প্রয়োগ করতে পারবেন। অনেকে আছেন দেওয়ালে পিঠ থেকে গেছে, করার কিছুই আর নাই, টাকা পয়সা, ক্ষমতা, পুলিশ প্রশাসন, কোনো দিক দিয়ে আপনি তার সাথে পেরে উঠতে পারছেন না। তো এমন পর্যায়ে যখন চলে যাবেন তখন কিন্তু বান মারা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো তখন আপনি এই বানটি প্রয়োগ করবেন, 100% সফলতার সহিত আপনার কাজটি হয়ে যাবে। 100% কাজ হয়ে যাবে, এটা কোনো দেখা নেই, এটা পরীক্ষিত তদবির। আমি পরীক্ষিত তদবির ছাড়া আপনাদের মাঝে কোনো তদবির আমি দিই না। যে তদবির দিয়ে কাজ হয়, হাজার হাজার মানুষ কাজ করে সফলতা অর্জন করেছে, সেরকম তদবিরই আপনাদের মাঝে আমি দিয়ে থাকি। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকলে আপনাকে স্বাগতম আমার এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম আরও নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। আমি ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু বিষয়ক ভিডিও আমি বানিয়ে থাকি। এগুলো নিয়মিত দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো বন্ধুগণ, এই কাজটি কীভাবে প্রয়োগ করবেন সেটা হচ্ছে, সাদা কাগজ সংগ্রহ করবেন, স্কেল নেবেন, একটা স্কেল, সাদা কাগজ, লাল কলমের কালি অথবা জাফরান। তো লাল কালি দিয়ে মূলত লিখতে হবে। সে কাগজ, যে কাগজের উপরে লিখবেন নকশাটি, কাগজটা যেন পাক পবিত্র হয়, অর্থাৎ কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। একবারে ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে, আর পবিত্র হতে হবে, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। আর নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র হয়, বিষয়টা লক্ষ্য রাখবেন। এবং স্কেল দিয়ে দাগ টেনে সুন্দর করে কষি টেনে আপনি নকশা অঙ্কন করবেন। তেড়াবাহা করা যাবে না, কোনো রকম কোনোভাবেই তেড়াবাহা করা যাবে না। এটা আপনাকে মাস্ট বি খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুগণ, যখন নকশা লিখবেন দিনটা অবশ্যই শুক্রবার অথবা শনিবার হতে হবে। এই দুই দিনে যে কোনো একদিনে করতে হবে, অন্য দিনে করলে হবে না। রাত 10টার পর নকশা অঙ্কন করবেন, ফাঁকা জায়গায় বসে বা ফাঁকা ঘরে বসে নকশা লিখতে হবে আপনাকে। কোনো রকম কারোর সাথে কথা বলা যাবে না, নকশা লেখার সময় কারোর সাথে কথা বলা যাবে না, একলাই বসে নকশা অঙ্কন করবেন। আপনি যে নকশাটা লিখতেছেন অন্য কেউ যেন না জানে, একাই বসে নকশা লিখবেন, কেউ যেন না জানে আপনি এই কাজটি করতেছেন। কেউ যদি জানে, আপনার ঘনিষ্ঠ বন্ধু কেউ যদি জানে, তাহলে কিন্তু কাজ হবে না। কেউ জানা যাবে না, একমাত্র আপনি এবং আল্লাহ ছাড়া কেউ যেন না জানে। এইভাবে কাজটা আপনাকে করতে হবে। তো যে কাগজের উপর নকশা লিখবেন, স্কেল দিয়ে ধরে সুন্দর করে ঘর সাজায়া নকশা লিখে ফেলতে হবে। তো নকশাটা আপনাকে 10 মিনিটের মধ্যে লিখতে হবে, 10 মিনিটের বেশি সময় লাগানো যাবে না। 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে ফেলতে হবে। নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। যে শত্রুকে অসুস্থ প্যারালাইসিস বানাতে চান তার নাম লিখে দিবেন, তার নিচে তার পিতার নাম লিখে দিবেন,
লিখে দেওয়ার পর আপনার কাজ শেষ। আপনি শুধুমাত্র নকশাটা জাগ্রত করে ফেলবেন। ইউটিউবে সার্চ দেবেন কীভাবে নকশা জাগ্রত বা প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে একটা মন্ত্র পাবেন। মন্ত্র পড়ে নকশাতে ফু দেবেন, নকশা জাগ্রত হয়ে যাবে। নকশা জাগ্রত করার পর নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে। আগুনে পুরো নকশা পুরো ছাই করে দিতে হবে। নকশার কোনো অংশ যেন পুড়তে বাদ না থাকে। পুরা নকশা পুরো ছাই হয়ে যেতে হবে, কোনো অংশ যেন বাদ না থাকে। 1 ইঞ্চি পরিমাণ যদি বাদ থাকে নকশা কাজ করবে না। তো এগুলা সেন্সিটিভ জিনিস, সব কিছু চোখ কান খোলা রেখে করতে হবে আপনাকে অবশ্যই। নকশা জাগ্রত করার ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওখান থেকেও দেখতে পারেন অথবা ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারেন, আপনাদের ইচ্ছা। তবে সবার মন্ত্র ভালো নয়। আমার যে ভিডিও দেওয়া আছে এটা দিয়ে কাজ করার চেষ্টা করবেন। আমার ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সের প্রথম কমেন্টে আমি দিয়ে রাখবো লিঙ্ক, আপনারা ওটা দেখে কাজ করবেন। আর অনুমতি যারা নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, কমেন্টে নিজের নাম লিখতে হবে। অর্থাৎ আপনি কমেন্টে লিখবেন আমার নাম অমুক, মানে আপনার নাম যেটা সেটা লিখবেন, আমি এই কাজের অনুমতি চাই, তাহলে অনুমতি পাবেন। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেবো বলেন। অবশ্যই কমেন্টে নাম লিখবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কাজ শুরু করে দেবেন। অনেকে ফোনে যোগাযোগ করেন, ইমুতে এসে বলেন যে অনুমতি লাগবে, তাদেরকে আমি অনুমতি দিই না। কারণ পার্সোনালভাবে অনুমতি আমি কাউকেই দিই না। এই নিয়ম পালন করে অনুমতি আপনি অলরেডি পেয়ে গেছেন, আমার মুখ থেকে অনুমতি চাওয়া লাগবে না। শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ইমুতে যাদের কোনো ব্যক্তিগত সমস্যা আছে বা বুঝতে সমস্যা হয়েছে, এরকম ব্যক্তিগত সমস্যার জন্য যোগাযোগ করতে পারবেন। তাছাড়া অনুমতির জন্য দয়া করে যোগাযোগ করবেন না। আর চ্যানেল সাবস্ক্রাইব করাই লাগবে, নাহলে অনুমতি পাবেন না, এটা আমার নিয়ম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।